নদীর কূল ধরে গেলেই স্পষ্ট হয়ে ওঠে কে কোথায় দাঁড়িয়ে লবলং নদীকে গিলে খাচ্ছে। বর্জ্যের রং, তীব্র গন্ধ আর ঘন ধোঁয়া জানান দিচ্ছে এই নদী এখন আর নদী নয়, শিল্প বর্জ্যের ডাম্পিং জোন। গাজীপুর জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু শ্রীপুর উপজেলাতেই কারখানা আছে 438টি। তবে স্থানীয়রা বলছেন প্রকৃত সংখ্যা এই হিসাবের চেয়েও বেশি। পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান আরও ভয়াবহ। শুধু লবলং নদীর তীরবর্তী 135টি গার্মেন্টস, ডাইং ও কেমিক্যাল কারখানা প্রতিদিন গড়ে ফেলছে প্রায় 1,80,000 ঘনফুট বর্জ্য। নিয়ম আর আইনের বেড়াজাল ছিঁড়ে এই নদী এখন পরিণত হয়েছে শিল্প দস্যুদের শিকারের মাঠে। অনেক ভালো ছিল, মাছ টাছ মারতাম আমরা, পানি একদম খাবারের মতো পানি ছিল। এই পানিগুলা দেখেন নাই যে সিরামেক্সের ওই গার্মেন্টসের পানিগুলা দিয়া এই নদীটার মাছ টাছ সব মরে গেছে গা, আপনার এই খালটাও বইরে গেছে গা। 2023 সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা 11টি শিল্প দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে। প্রশ্ন হলো, আজ সেই রিট কোন অবস্থায়? 31শে জুলাই 2023-এ মহামান্য আদালত একটি রুল এবং কিছু নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনাগুলোর মধ্যে ছিল যে সবচেয়ে যেহেতু দূষিত নদী, তাই এই দূষণকারী প্রতিষ্ঠানগুলো বা ব্যক্তি যারা যারা দূষণ করছে তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা করা। পাশাপাশি আপনারা জানেন যে এই নদীতে প্রচুর দখল আছে, এই দখলদারদেরকেও চিহ্নিত করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন এবং এই নদীর পানি পরীক্ষা করে 6 মাসের মধ্যেই এই রিপোর্ট দেওয়ার কথা বলা ছিল। এখন অবধি কিন্তু কোনো কমপ্লায়েন্স আমরা আদালতে কোনো রেসপন্ডেন্টই প্রদান করেনি। আর পাশাপাশি আপনারা জানেন যে সাম্প্রতিক ওই নদী দূষণকারী একটি প্রতিষ্ঠান গ্রিন সার্টিফিকেটও পেয়েছে।